যারা পরিকল্পিতভাবে মানুষ খুন করে তারা শুধু মানবতারই দুশ্মন না, তারা আল্লাহর দুশ্মন, তারা কোরআনের দুশ্মন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে প্ল্যান করে মোজাম্মেল সাহেবের বাড়িতে ডেকে নিয়ে কিছু লোকেরা ঠান্ডা মাথায় কুয়া খুন করেছে। গতকালকে একজনের জানাজা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। আজকে গাজীপুরটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে কাদা করে দেওয়া হয়েছে। আমরা কোথাও গেলে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর গাজীপুর এত উত্তপ্ত কেন, গাজীপুর এত গরম কেন? সন্ত্রাস এবং গুন্ডাদের দিয়ে গাজীপুরের মানুষের কাছে কলুষিত হবে, এটা আমরা কোনোদিন চাই না। কথা বলতে হবে। গাজীপুরে সন্ত্রাস, জঙ্গি এবং মাস্তানদের চিরতরে এই মাটিতে কবর রচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাস ইসলাম গাজীপুর বাড়িতে হবে না। যারা আগে ক্ষমতা বলে অস্ত্রধারী ব্যক্তিদেরকে লালন করেছে, এই সন্ত্রাস এবং গুন্ডাদের সঠিক বিচার এই মাটিতে হওয়া দরকার। কথা বলেন ভাই, দরকার আছে না? দরকার আছে কিনা যদি বলেন। তা না হলে আপনি নিরাপত্তা নিয়ে রাস্তায় চলতে পারবেন না। আর হত্যা সঠিক বিচার এই মাটিতে না হওয়ার কারণে সিরিয়ার কিলার, একেবারে প্রফেশনাল খুনি, এগুলো তৈরি হয়েছে হত্যার বিচার মাটিতে না হওয়ার কারণে। অথচ ১,৫০০ বছর আগে কোরআন হত্যার কি ফয়সালা হবে হত্যা করলে স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য এটা আমি লিখিতভাবে খরচ করে দিলাম, জানের বদলা জান। কেউ যদি কারো জান নিয়ে নেয়, বিনিময়ে তার জানটাও নিয়ে নেওয়া হবে। ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ বন্ধ করে দেয়, বিনিময়ে তার চোখটা বন্ধ করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক কেটে দেয়, বিনিময়ে তার নাকটা কেটে দেওয়া হবে। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কান কেটে দেয়, বিনিময়ে তারও কানটা কেটে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে, সমপরিমাণ আঘাত তাকেও ফিরিয়ে দেওয়া হবে। এটা কার বিধান জোরে বলেন? আরো চিল্লায় বলেন না, কার বিধান? কিন্তু খুনিদের বিচার এই মাটিতে যথাযথ না হওয়ার কারণে একের পর এক খুন খারাপ বাংলাদেশে বেড়েই চলছে। কথা বলেন ঠিক? ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে রামদানি ঝাঁপিয়ে পড়তে সাহস পেয়েছে কিভাবে জানেন? ওরা যখন দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয় না। কথা বলেন। যখন তারা দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয়, একেবারে ইস্ত্রি করা, আয়রন করা জামা পরে যখন নামে হাসতে হাসতে, মনে হয় না কোনো
ঠিক না? ভাবতে পারেন যে মানুষ এত পাষণ্ড হয় কি করে, মানুষের মন এত শক্ত হতে পারে, এটা কি কল্পনা করা যায়? ইলেকট্রিক চেয়ার, সেখানে বসে নিরাপদ মানুষদেরকে বিদ্যুতের শক দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। এরপরে ছোট্ট টয়লেটের সমান একেবারে 4 ফিট 5 ফিট এরকম একটা রুমের মধ্যে জানালাও নাই, দরজা কোনো মতে ঢুকতে পারবে, কোনো ভেন্টিলেশন নাই, কিচ্ছু নাই, এর মধ্যে লোকদেরকে বেঁধে রাখা হয়েছে 1 বছর 2 বছর নয়, 8 বছর 10 বছর 12 বছর। চোখের মধ্যে কাপড় বেঁধে রেখে দিয়েছে। মানুষের সাথে মানুষ এখনো আচরণ করতে পারে? যে স্বৈরাচারীর নির্দেশে আয়নাঘর বানানো হয়েছে, মানুষদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, স্বৈরাচারী ভারত বসে বসে বড় বড় কথা বলে, আমার কি দোষ? কথা ঠিক কিনা যদি বলে, ওখানে বসে বলে আমার কি দোষ? তার কোনো দোষ নাই, উনি মাত্র বেহেশত থেকে পালায় আসছে। মানুষ এত নির্লজ্জ কেমনে হয়, এত বেহায়া কেমনে হয়? হাজার হাজার মানুষ খুন করার পরে সামান্য অনুশোচনা যার অন্তরে আসে না, আল্লাহর কসম সে মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। সেই জানোয়ারের পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। যদি কোনো মুসলমান ওই জানোয়ারের পক্ষে কথাবার্তা বলে, তাদেরকে সামাজিকভাবে ভয় করার আহ্বান জানাচ্ছে। সামাজিক কোনো সম্পর্ক এদের সাথে রাখবেন না, এরা মানবতার দুশমন, এরা আল্লাহর দুশমন, এটা কোরআনের দুশমন, এরা দেশের দুশমন। কথা বলে ঠিক কিনা? ছোট্ট একটা রুমের মধ্যে নিয়ে ব্যারিস্টার আরমান বললেন, আমাকে এখানে বেঁধে 8টা বছর একটা রুমের মধ্যে আটকায় রাখছে। 2 হাতটা এরকম করে হ্যান্ডকাপ দিয়ে আটকানো, সামনে আবার কখনো পিছনে, আলো বাতাস দেখতে দেয় নাই, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে তাও দেখতে দেয় না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে, মানুষ এত পাষাণ হতে পারে? এরকম করে আমাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হবে। এইভাবে তারা মানুষের উপর নির্যাতন করেছে। কোরআন বলেছে, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন, জালেমরা অচিরে অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। জালেমদের পরিণতি কোনদিন ভালো হয় নাই, ঠিক না ঠিক? সুতরাং আমরা সরকারের এই ডেভিল হান্ট অপারেশন চলছে, আমরা ডেভিল হান্ট অপারেশনের জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সহযোগিতা করছি। আসামি যেখানে থাকবে, চিহ্নিত আসামি, তাদেরকে আপনারা ধরাই দেবেন, ঠিক কিনা? কিন্তু আরেকটা আহ্বান সরকারের কাছে, নিরপরাধ মানুষ যারা অন্যায়ের সাথে জড়িত নয়, এদেরকে যেন আবার কারো উস্কানিতে আপনারা গ্রেফতার না করেন। ওই যে আগে থেকে কোনো একটা দুশ্মনী ছিল, কিংবা দলীয় প্রভাবে দুশ্মনী ছিল, কিংবা বিজনেস বার্তার দিক থেকে দুশ্মনী ছিল, এলাকার মধ্যে কুন্দল ছিল, আপনি মনে করেন এই একটা সুযোগ যাচ্ছে, আমি অমুকের একটা ক্ষতি করে দেই, এই কাজ যদি আপনি করেন তাহলে মনে রাখবেন, আপনি অন্যায়ভাবে কাউকে যদি কোনো সহযোগিতা করেছেন, আপনাকেও অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য লোকের কিন্তু সমাজে অভাব থাকবে। এটা সিলসিলা, এটা চলতে থাকবে। আপনি কারো অন্যায় কাজের সহযোগী হবেন, তবে ন্যায়ের কাজে আপনি সহযোগী হবেন। প্রকৃত অপরাধী যারা, তারা গ্রেফতার হোক, এটা আপনারা চান কিনা? যারা মানুষ মেরেছে তারা ধরা পড়ুক, এটা আমরা চাই না? আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, কোর্টে গিয়েছিলাম, সেখানে কিছু লোক আমাদের কিন্তু বলেন, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমরা গার্মেন্টসে চাকরি করে ঘরে ডিউটি করে শুয়ে আছি, রাত 2টায় আমাদের পুলিশ গিয়ে ডেকে উঠেছে। পুলিশ উঠে বলতে কোর্ট কেন? স্যার তোমাদের সাথে একটু জরুরি কথা বলবো। স্যার আসছে, তো স্যারের তো খায় কোনো কাম নাই। স্যারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে একদিনের মধ্যে 100 আসামি ধরতে হবে। পুলিশ গেছে পাগল হয়ে, পুলিশ চিন্তা করলো যারা খুন করছে এরা তো এলাকায় নাই, আর আমি যদি আসামি দিয়ে কোঠা পূর্ণ করতে না পারি তাহলে আমার অবস্থা খারাপ। যারে পাও তারাই যারে পাও তারা গার্মেন্টসের শ্রমিক, রাস্তাঘাটে কুলি, মজুর, ঠেলা
করতেছে। এই যদি হয় পুলিশের আচরণ, তাহলে স্বৈরাচারের আমলের সাথে আমলের পার্থক্য থাকলো কোথায়? আমরা কি রক্ত দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কথাবার্তা বলে দেশ স্বাধীন করেছি সাধারণ মানুষের উপর জুলুম করার জন্য? না, আমরা এই শাসন চাই না। কথা ঠিক কিনা ভাই? আমরা এই শাসন চাই না। আমরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা দেখতে চাই, যেখানে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, নিরাপরাধ মানুষরা নিরাপত্তার সাথে জীবনযাপন করতে পারবে। আর সেটা ততদিন পর্যন্ত এই দেশে কার্যকর হবে না যতদিন আল্লাহর কোরআন সমাজে বাস্তবায়িত না হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শাসনের দরকার আছে না নাই? কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? মন থেকে চান? কারা কারা চান? হাত দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কুদরতি, তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো। প্রতিটা মানুষ হাত তুলেছে, যত মানুষ হাত তুলেছে প্রত্যেকটা মানুষকে তোমার দিনের সৈনিক হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য কবুল করে নাও। হাত নামা। যদি তাই হয়ে থাকে, তাহলে যারা দেশে ইসলাম চায় না, কোরআন চায় না, ইনসাফ চায় না, এখনো পর্যন্ত যারা ভারতের দাবিদারি করতে চায়, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলে? মানুষ আল্লাহর কাছে অত্যন্ত দামি। মানুষকে অপরাধ করার পর আল্লাহ তাআলা ক্ষমা করতে চান বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে দৌড়ায় যাই। কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত আসে, আমি বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। কোন বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, বান্দার দিকে আমি 2 হাত এগিয়ে যাই। সুতরাং পৃথিবীর মধ্যে পুরো মানুষের সম্মান নষ্ট হোক, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। সুতরাং ভাইরা, কোরআনে কারীম যে বিধান দিয়েছেন, এই বিধানটা বাস্তবায়িত হোক। আল্লাহ পাক যেন কবুল করে, জোরে বলেন আমিন। মানুষ, আপনি হত্যা তো দূরের কথা, মানুষকে আপনি সামান্য একটা আঘাত করতে পারবেন না, কথা দিয়ে আপনি আঘাত করতে পারবেন না। ইসলামে পশুর অধিকার নিশ্চিত করা হয়েছে, আর মানব অধিকার তো অনেক অনেক উপরের কথা। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে, এমন সময় একটা উট আসছে হুজুরের সামনে, একেবারে মাথাটা নোয়াই দিয়া রাসূলের পায়ের কাছে সিজদায় পড়ে গেছে উটটা। উটের চোখ থেকে পানি ঝরতেছিল। আল্লাহ নবী বললেন, উটের মালিককে ডেকে নিয়ে আসো। উটের মালিককে ডেকে আনা হলো। হুজুর তাকে ডেকে বললেন, তোমার উটের চোখের ভাষা বলছে, উটকে দিয়া যে পরিমাণ পরিশ্রম তুমি করাও, সে অনুযায়ী খাবার তুমি তাকে দাও না। মনে রেখো, একটা প্রাণীর উপর তুমি জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সামান্য একটা উটের উপর জুলুম রাসূল সহ্য করেন। অনেক সময় দেখবেন, অনেক পশু যারা পালে, অনেক সময় পশুর গায়ে লোহা গরম করে শিক দিয়ে, তাপ দিয়ে দাগ লাগাই দেওয়া হয়, চিহ্ন অক্ষর লিখে দেওয়া হয়। আছে না এরকম? 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম ঘোষণা করেছেন। না, পশুর গায়ে দাগ দেওয়া যাবে না, এটা পশুর গায়ে দাগ দেওয়া যায় না। হাতটাকে যখন আমরা কুরবানির সময় পশু জবাই করি, সেই পশু জবাই করার সময়ও পশুর যেন কষ্ট না হয়। হুজুর বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা যাবাহতু ফাআহসিনুদ যাবহা, সুন্দর মতো জবাই করবে। এর মানে ওই যে ভুতা ছুরি দিয়ে জবাই করবা, এদিকে কাটবে এদিকে কাটবে না, এদিকে কাটবে এদিকে কাটবে না, কখনো গরু দৌড় দেবে, কখনো উঠবে বসবে। একটা প্রাণী কিভাবে কষ্ট দিয়ে মারা যাবে না? সুবহানাল্লাহ। কল্পনা করা যায়। ইসলামের সকল ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে। যেখানে জানোয়ারের ক্ষেত্রে ইনসাফ করা হয়েছে, সেখানে মানুষের ক্ষেত্রে ইসলাম কতটা কঠোর। এই জন্য কোরআন বলে, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে কেউ যদি মানুষ খুন করে, নামাজি হলেও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। মানুষের হক অধিকার, এটা আমাদের নিশ্চিত করতে হবে। একটা বিড়াল, তিরমিজির হাদিস এসেছে, একটা বিড়ালকে এক মহিলা ঘরে আটকায় রাখছিল, খানা খেতে দেয় না। কি অপরাধে জানেন? বিড়াল মহিলার ঘরে খাবারে মুখ
বিড়াল এরকম কাজ করে না মাঝে মাঝে, দেখবেন খুব সুকৌশলে আসে, এসে দুধের পেয়ালায় মুখ দেয়, মাছের আপনার খাবারের মধ্যে মুখ দিয়ে দেয়। তো বিড়াল তার বাড়ির খাবারে মুখ দিয়েছে, মহিলায় এত রাগ হয়েছে বিড়ালের উপরে, বিড়ালের সাথে রশি দিয়া বেঁধে খাটের সাথে আটকাই দিচ্ছে, খেতে দেয় না, পানি দেয় না, তিল তিল করে ছটফট ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে। মহিলা নামাজি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইল মারফত জানালেন, হে জিবরাইল, যে মহিলাটি আমার একটা নিরীহ প্রাণী বিড়ালের সাথে এখনো আচরণ করেছে, ওরা সারা জিন্দগির সমস্ত আমলকে বরবাদ করে দিয়ে ওকে আরে জাহান্নামী বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে একটা কুকুরের উপর দয়া করেছিল একটা খারাপ মেয়ে, যার চরিত্র ছিল না, বাজারি মেয়ে। রাস্তাঘাটে যাওয়ার সময় দেখছে ক্ষুধার যন্ত্রণায় কুকুর হামাগুড়ি দিচ্ছে, ছটফট করতেছে, জিহ্বা বের হয়ে গেছে। সামান্য একটু পানি পান করাতে পারলে কুকুরটা প্রাণে বেঁচে যায়, কিন্তু পানি কোথায় পাবে? মরু এলাকা, চতুর্দিকে তালাশ করে পানির কোনো সন্ধান পেল না। অদূরে একটা কুয়া দেখতে পেল, কিন্তু কুয়া থেকে তো পানি বের করা সহজ সাধ্য বিষয় নয়। বহুত কষ্ট করে নিজের পায়ের চামড়ার মোজাকে বালতি বানিয়ে, গায়ের ওড়নাকে রশি বানিয়ে একটু পানি বের করে কুকুরের মুখের মধ্যে উঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হলেন বান্দির উপরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানাই দিলেন, আমার হাবিব, যে মহিলাটি আমার একটা নিরীহ অবলা প্রাণী কুকুরের মুখে পানি তুলে দিয়ে তার জীবনটা বাঁচিয়ে দিয়েছে, ওই মহিলার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে আমি জান্নাতবাসী করে দিয়েছি। যেখানে যে ধর্মে একটা কুকুরের সম্মান আছে, কুকুরের জানের মূল্য আছে, বিড়ালের জানের মূল্য আছে, সেখানে মানুষের জীবনের মূল্য আছে না ভাই? কিন্তু আমরা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছি, আমরা প্রতিনিয়ত মানুষের অধিকার হরণ করছি। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, পারবো না ইনশাল্লাহ? আমরা ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান দেব। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান দেয় না, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হতে পারে না। ছোটবেলাতেও দেখেছি শিক্ষক হেঁটে গেলে লোকেরা সাইকেল ব্রেক করে দাঁড়িয়ে যেত, বাইক ব্রেক করে দাঁড়িয়ে যেত, কিন্তু বর্তমানে শিক্ষকদের কোনো সম্মান নাই, বড়দের সম্মান নাই, আলেম ওলামাদের সম্মান নাই। একটা অসভ্য সমাজ তৈরি হচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে তালিম দেব, বড়দা শ্রদ্ধার পাত্র, বড়দেরকে যে ব্যক্তি সম্মান করে না, নবীজি বলেছেন সেই ব্যক্তি আমার উম্মত হয়ে থাকতে পারে না। আল্লাহ হেফাজত করেন, আমিন। আমরা কি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারবো তো ইনশাল্লাহ? বড়দেরকে সম্মান দিতে পারবো ইনশাল্লাহ? আমার দ্বারা কেউ যেন আঘাতপ্রাপ্ত না হয়, না কথার মাধ্যমে, না হাতের মাধ্যমে, না কর্মের মাধ্যমে, কোনোভাবেই আমার দ্বারা যেন মানবতা লঙ্ঘিত না হয়। এই কথাগুলো কি মনে থাকবে না ভাই ইনশাল্লাহ? ইসলাম শুধু আমাদের কথা বলে নাই, ইসলাম নামাজ রোজার সাথে সাথে আমাদেরকে মানবাধিকার রক্ষা করার নির্দেশ দান করেছেন। আল্লাহ, জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত না হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওয়াজ নসিহত করেছেন, বিষয়টি তা নয়। কখনো আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর আইন মানুষের জন্য দান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। যেই বনি আদমকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক বানালেন, সর্বোচ্চ সম্মান দিলেন, যে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানালেন, প্রতিটা বনি আদমের সম্মানকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। হাত্তাকে কাফের মুশরিক হলেও মানুষ হিসেবে একটা মানুষ
মানুষের সম্মান আল্লাহ পাক দান করেছেন। চিৎকার এখন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, লাশ। হুজুর সে লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। রাসূলের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের লাশ দেখে দাঁড়ালেন, সে তো একটা ইহুদি, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন। রাসূল বললেন, আলাইসাত হুয়া নাফসান, সে কি মানুষ ছিল না? আমি মানবতার সম্মানে দাঁড়িয়েছি। চিৎকার দেব আল্লাহু আকবার। তাহলে যে মানুষের সম্মান এত বেশি, সে মানুষের জান এবং মালের নিরাপত্তাও তত বেশি। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে বললেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি ইয়াউমিকুম হাযা। তোমরা একে অপরের রক্ত তোমাদের জন্য ঠিক ওই রকম হারাম, আজকের এই বিদায় হজের এই দিনটা তোমাদের জন্য যেমন হারাম, এই মাসের এই দিনে যেমন হারাম। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে এই পবিত্র মাসে পবিত্র মাটিতে ইহরামরত অবস্থায় একে অপরের কাছে রক্ত যেমন হারাম, সারা জিন্দেগি ভর এক ভাই আরেক ভাইয়ের রক্ত তোমাদের জন্য ঠিক তেমন হারাম। তোমরা কারো রক্ত নিয়ে হোলি খেলা খেলতে পারবে না, তোমরা কারো সম্মান নিয়ে হোলি খেলা খেলতে পারবে না, সম্মান নিয়ে টানা হাসনা করতে পারবে না। এটা তোমাদের কাছে বিরাট বড় আমানত। এরপরেও যদি কোনো ব্যক্তি কারো সম্মান হানি করে, কোনো ব্যক্তি কারো রক্ত ঝরায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমের রক্ত যদি কোনো মুসলমান ইন্টেনশনালি ঝরায়, যে মানে ইচ্ছাকৃতভাবে অমুসলিমকেও যদি কেউ হত্যা করে, মুসলমান না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে মুসলমানদের দেশে বসবাসকারী অমুসলিমকে হত্যা করে, কিয়ামতে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত লোকটি নাকের মধ্যে পাবে না। অমুসলিমকে মারলে যদি এই দশা হয়, তো মুসলমানকে মারলে? কোরআন বলেছে, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষকে খুন করে, সে যদি একজন মানুষকে খুন করলো না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে পাপ হতো, একজন মানুষকে খুন করলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে ফেলেছে। যদি নাউযুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা, কেউ যদি কাউকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, কারো জান বাঁচিয়ে দেয়, সে যদি একজন মানুষের জান বাঁচালো না, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সকল মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করার আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো